সকালবেলা এখন আসছিলাম, খুব ভয় লাগছিল কারণ এখানে আর কেউ নেই, আমরা দুজনেই রয়েছি। এই জলে কুমির থাকে, প্রচুর পরিমাণে কুমির থাকে। ওইখানে একটা নৌকা ডুবি হয়ে রয়েছে, মানে নৌকা ডুবে রয়েছে জলে। এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে, মানে সুন্দরবনে বাঘ দেখতে এসেছি আর কি। যাই হোক, সুন্দরবন যে কারণে আসে মানুষ, তো এসে আমরা সকালবেলা এখন ভোরবেলা এসেছিলাম সুন্দরবনে একটা সূর্যোদয় দেখতে। আমরা এখন আছি সুন্দরবনের একটা খুব গ্রাম অঞ্চলে, মানে যেটার নাম পাখিরালা। তো এই গ্রামে আমরা এসেছিলাম সূর্যোদয় দেখতে, কিন্তু দুর্ভাগ্য যে এখনো সূর্যদেবের দেখা পাইনি, কারণ এখন আকাশটা মেঘলা। তো আমরা এই মুহূর্তে বসে আছি এই সুন্দরবন গ্রামের, মানে পাখিরালা গ্রামের একটা পরিত্যক্ত ঘাটে। দেখতে পাচ্ছ ঘাটটা তোমরা, এই ঘাটটা হচ্ছে আগে ব্যবহার করা হতো। এই যে আমার একটা পাগল বন্ধু, ও আমার সাথে এসছে। তো এই ঘাটটা একসময় ব্যবহার করা হতো, কিন্তু এই ঘাটটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটা এখন ব্যবহার হয় না। তো এটা পুরো জঙ্গলের মধ্যে একটা ব্যাপার, মানে এইখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। মানে এই জিনিসটা ফিল করতে পারছো, কত অসাধারণ জায়গাটা দেখো খালি। আর ওই তোমাকে আমি জিনিসটা দেখিয়ে দিই একটা, এখন জলটা বেড়ে যাওয়ার কারণে কিনা জানি না, ওইখানে একটা নৌকা ডুবি হয়ে রয়েছে, মানে নৌকা ডুবে রয়েছে জলে। যদি বুঝতে পারো তাহলে দেখে বুঝতে পারার চেষ্টা করো যে ওইখানে একটা নৌকা ডুবে রয়েছে জলের মধ্যে। আর এই হচ্ছে নদী, সুন্দরবনের নদী। এইখানেই আমরা এসেছিলাম সূর্যোদয় দেখতে, কিন্তু দুর্ভাগ্য আকাশটা মেঘলা আজকে, রৌদ্র নেই, তাই সূর্যোদয় আমরা দেখতে পারলাম না। সূর্যোদয় উঠে গেছেন কিন্তু দেখা পেলাম না তার। আর এই হচ্ছে সেই জঙ্গল। এই জঙ্গলে আসতে খুব ভয় লাগছিল, লিটারেলি সকালবেলা এখন আসছিলাম, খুব ভয় লাগছিল কারণ এখানে আর কেউ নেই, আমরা দুজনেই রয়েছি। কিন্তু যাই হোক, খুব একটা দারুণ একটা ফিল হচ্ছে। কি ভাই এখানে? অসাধারণ ভাই, অসাধারণ ভাই, দারুণ ফিল হচ্ছে। বাড়ি যেতে ইচ্ছা করছে না ভাই, মনে হচ্ছে আর বাড়ি যাবো না, এখানেই থেকে যাই। দারুণ দারুণ ব্যাপার, মানে একটা ইউনিক ফিল এটা আমাদের যে, মানে ওই শহরাঞ্চলে এই ফিলটা পাওয়া যায় না। তো সুন্দরবন ইলিশ উৎসবে এসেছি আমরা, সুন্দরবন ইলিশ উৎসব 2024, যেটা এই সবে আজ থেকেই শুরু হয়েছে, মানে গতকাল শুরু হয়েছে আর কি। তো প্রথম ট্রিপেই আমরা এসেছিলাম, এসে আমরা এখন এই পাখিরালা গ্রামেই রয়েছি। তা এখন জলটা একটু বেড়েছে, অনেকটাই জল বেড়েছে। আর তাই জন্য কিন্তু এইখানে দেখতে পাচ্ছ নৌকাটা ডুবে রয়েছে, এখানে কিন্তু কেউ নেই। আচ্ছা, এইখানকার এই জায়গাটা কিন্তু জনবসতি আমার মনে হয় একটু কম, কারণ এখানে কিন্তু সচরাচর আমি কাউকে দেখতেই পেলাম না। যতটা জায়গা জুড়ে আমরা এলাম কাউকে দেখতে পেলাম না। আর পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। দূরে যে দু একটা মাথা উঁচু করা ঘর দেখবে, ওগুলো হোটেল, আর ওখানে মানুষরা স্টে করে আছে আমাদের মতো যারা এসছেন। আর সেরকম কাউকে দেখতে পেলাম না। আর নদীগুলো দেখো, কত বড় বড় নদীগুলো সব এখানকার। কিন্তু এখানকার নদীর জল নোনতা, গলা বসে গেছে আমার। যাই হোক, আমাদের ওখানকার নদীর জল যেরকম মিষ্টি, যেমন আমি নিজে গঙ্গার পাড়ের ছেলে, গঙ্গার ধারে বাড়ি আমার। তো আমাদের ওখানকার জল মিষ্টি জল, আমাদের কতবার চান করতে গিয়ে জল খেয়ে ফেলেছি, সাঁতার শিখতে গিয়ে জল খেয়ে ফেলেছি, মিষ্টি জল। কিন্তু এখানকার জল হচ্ছে নোনতা, এখানকার জল মুখে দেওয়া যায় না একদমই, আমি দেখেছি। আর এই দেখো যে ঘাটটায় আমরা রয়েছি, দেখতে পাচ্ছ, এই একটা কাঁকড়া বাবাজি এসছেন এখানে আমার সাথে দেখা করতে। এই দেখো এখানকার সুন্দরবনের কাঁকড়া, এই চলে গেল, পালিয়ে গেল, লজ্জা পেয়ে পালিয়ে গেছে। তো একদম জল উঠে এসছে এখানে, তার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা দারুণ ফিল। তো ভাবছিলাম সূর্যোদয় তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু দেখাতে পারলাম না। তো সরি, আবার কালকে চেষ্টা করবো, কারণ কালকেও আমরা এখানে আছি। তো তার আগে পর্যন্ত আর জলটা দেখে মনে হচ্ছে এত পরিষ্কার, একটা ঝাঁপ মেরে একটু চানটা করে নি সুন্দর করে, খুব ইচ্ছা করছে চান করতে। কিন্তু এখানে যদি আমি ঝাঁপ মেরে নিচে নামি তাহলে নাও উঠতে পারি, কারণ এই জলে কুমির থাকে, প্রচুর পরিমাণে কুমির থাকে। সুন্দরবনের নদীতে এসে, মানে সুন্দরবনে এসে আমি যেটুকু দেখেছি যে এখানকার কোনো নদীতে কেউ স্নান করে না, কারণ এখানকার নদীতে যে কোনো জায়গায় যেখানে সেখানে নাকি কুমির থাকার সম্ভাবনা। তো এখানকার নদীতে কেউ স্নান করে না, আমি কাউকে স্নান করতে দেখিনি। তাই এত সুন্দর জল থাকা সত্ত্বেও এখানে কেউ চান করতে পারছে না, আমি চান করতে পারছি না, কারণ এখানে কুমির থাকার সম্ভাবনা। সুন্দরবনে এসে আমি একটা জিনিস শুনেছি যে এখানে নাকি বাঘের হাত থেকে বেঁচে আসা সম্ভব, কিন্তু কুমিরের হাত থেকে বেঁচে আসা সম্ভব নয়, যেটা এখানকার মানুষরা বলে। তাই জন্য তারা কুমিরকে বেশি ভয় পায়। আমরা যেটা জানি বাঘ বাঘ বাঘ, কিন্তু তারা অ্যাকচুয়ালি কুমিরকে বেশি ভয় পায়। তো এই জন্য জলটা একদমই সেফ নয়, গলা বসে গেছে, সরি তার জন্য। তো এই জলটা একদমই সেফ নয়। দেখতে জলটা খুবই সুন্দর, একদম সবুজ পরিষ্কার জল, কিন্তু জলটা একটুও সেফ নয় এখানে নামার জন্য। নাহলেও যদি আমাদের বাড়ির গঙ্গা হতো, এত সুন্দর জল, যেখানে আমাদের ওখানে অবশ্যই জল সুন্দর, তো যদি এরকম হতো তাহলে হয়তো এখানে লাফ মেরে একটু স্নান করে নিতাম সকালবেলা, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। তাই দূর থেকে দেখেই শান্ত থাকতে হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে জলটা, আর একদম জঙ্গলের মধ্যে জল ঢুকে গেছে, দেখে বুঝতেই পারছো। এর জলটা নাকি আরো বাড়ে, আরো অনেক দূর পর্যন্ত যায়।
কিন্তু এখানে কোনো মানুষ নেই। আর এখানে যখন আমরা আসছিলাম আমাদেরকে সাবধান করা হয়েছিল যে এখানে আর কি সাপের উপদ্রব প্রচুর বড় বড় বিভিন্ন প্রজাতির সাপ থাকে এখানে। তো আমাদেরকে এখানে আসতে বারণ করা হয়েছিল, তবু আমরা এসেছিলাম জাস্ট ওই সূর্যোদয় দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য দেখতে পারলাম না। আর এইখানটার এই যে ঘাটটা, এই ঘাটটা তো বাঁধানো, কিন্তু তারপর থেকে রাস্তা দেখো, এখানে রাস্তা ভাঙা, মানে ঘাটের ঠিক পরে রাস্তা ভাঙা, আর তারপর থেকে মাটির রাস্তা, দেখছো মাটির রাস্তা, পুরোটাই মাটির রাস্তা। তো এই রাস্তা নাকি যখন মানে ঝড় বৃষ্টি হয় বা বন্যা হয়, এই রাস্তা ভেঙে যায়, আবার নতুন করে বানাতে হয়। তো খুব কষ্টে আছেন এখানকার মানুষরা, দেখে বোঝা যায়, যেটা মানে কষ্টটা ফিল করতে হয়তো পারি না আমরা শহরের মানুষরা, কিন্তু বোঝা যায় জিনিসটা। তো যাই হোক, সুন্দরবনের প্রথম দিনের সকাল আমাদের এইটুকুই। এই ঘাটটা পরিত্যক্ত, তাই ঘাটের নামটাও তুলে ফেলেছে ওনারা, যারা বানিয়েছিলেন। এখানে নাম ছিল ঘাটের, এখন কি আছে ভাই? না, নামটা এখন না, এখন নাম নেই ঘাটের, সব নামটা উঠিয়ে দিয়েছে, যেহেতু ঘাটটা এখন আর ব্যবহার করা হয় না। তো চেষ্টা করবো কালকে আর একটা অন্য কোনো ঘাটে যাওয়ার, সেই ঘাটটা তোমাদেরকে দেখানো, বা সেখান থেকে সেই জঙ্গলটা কিরকম লাগে দেখতে সেটা দেখানোর। আর আজকে যাচ্ছি জঙ্গলের ভিতরে, আজকে দ্বিতীয় দিন জঙ্গলের ভিতরে ঢুকবো। আর ইচ্ছা আছে দৌড় দেবো আর কি, পালাবো, সব থেকে ভালো কাজ পালাবো। আর হচ্ছে আজকে আমরা যাবো ভাই, এই যে এইদিকে এই যে দেখ, এইসব এরকম জঙ্গল হয়ে আছে চারিদিকে, আমরা তো জানি না এত জঙ্গল এখানে কোন সময় বাঘে অ্যাটাক করে দিতে পারে, আসতেই পারে, কোনো বিশ্বাস নেই। তো যদি সকালটা খুব ভালো থাকে তাহলে বাঘে তোকে আক্রমণ করবে, আর আমি তো সেটা ভিডিও করে পালাবো। ভাই আমি তো যে কিভাবে দৌড়াবো আমি জানি না। মজা করলাম। একটা জিনিস আমি ফিল করেছি যে আমরা তো যারা বাইরে থেকে আসি, যে বাঘ দেখবো খুব একটা আনন্দ করে আসি আমরা, কিন্তু বাঘ দেখাটা অ্যাকচুয়ালি এখানকার মানুষদের জন্য ভালো নয়, শুভ নয়, তারা দেখতে চায় না। আমরা দেখতে চাই বলে আসি, কিন্তু এখানকার মানুষরা দেখতে চায় না, একদমই চায় না। তো বাঘ দেবতা কারোর ক্ষতি না করুক সেই আশাই রাখি। আর না, এখানকার অ্যাকচুয়ালি বাঘ দেবতা, এখানকার বাঘ আমি দেখেছি, এখানকার মন্দির আছে বনবিবি বলে, এখানকার দেবতা আছেন যে বনদেবতার বনবিবি বলা হয়। আর অ্যাকচুয়ালি বাঘ দেবতা আছে এখানে, বাঘের পুজো করা হয় এখানে, লিটারালি আমি দেখেছি, আমি দেখাবো, আমি আজকে দেখাবো, বাঘ দেবতা আছে। কিছু নয়, কারণ এখানকার মানুষ বাঘ নিয়ে কেন বাঘের পুজো না করে, তারা বাঘের পুজো করে। তারা এখানে যখন ওই জঙ্গলে মধু সংগ্রহ করতে যায় বা কাঠ কাটতে যায়, তারা বনবিবি আর বাঘ দেবতা এই দুজনের পুজো করে তারপর তারা যায় ভিতরে, যেটুকু আমি শুনেছি, যেটুকু আমি দেখেছি। তো আজকে আমরা যাবো জঙ্গলের ভিতরে, অনেকটা ভিতরে যাব। তো ইচ্ছা আছে তোমাদেরকে দেখানোর, তো যদি ভিডিও করতে পারি, যদি সেখানে সাহস হয় ভিডিও করা, যে দেখানোর সম্ভব হয়, অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো। আর আজকে সকালটা তো আমরা এখন এনজয় করি, হাওয়া দিচ্ছে দারুণ। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। আমরা একটু এখানে সুন্দরবনের সুন্দর জঙ্গলটা একটু এনজয় করছি, দারুণ লাগছে জায়গাটা। মানে এই কথাটা, এই জিনিসটা ফিল বোঝানো সম্ভব না, এটা যারা আসবে এখানে তারাই বুঝতে পারবে। মানে আমরা যেরকম শহরে থাকি, শহর বা মফস্বল যাই বলো, যেখানে থাকি না কেন, যদি এরকম ভাবে নিঃশ্বাস নিই না, এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায়, এখান দিয়ে ধোঁয়া ঢুকে যায়, এখান দিয়ে কোনো কিছু নোংরা গন্ধ ঢুকে যায়, মানে শ্বাসটা খুব কমই পাই, নোংরা জিনিসটা বেশি পাই। কিন্তু এখানে না বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, কারণ এখানে কোনো দূষণ নেই। সত্যি ভাই, এখানে কোনো দূষণ নেই, এখানে পুরোটাই নির্মল বাতাস, তো দারুণ লাগছে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নি, সময়টা ভালো করে কাটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।